ডান হাতে খাওয়া কার সুন্নাহ? কার সুন্নাহ? ডান হাতে খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। কোন হাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন, সাহাবীদেরকেও ডান হাতে খাওয়ার জন্য বলতেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদিন একটা ছোট্ট শিশু, কোন শিশু? ছোট একটা শিশু বাম হাত দিয়ে খায়, আবার ডান হাত দিয়ে খায়, ডান দিক দিয়ে খায়, বাম দিক দিয়ে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে ধমক দিয়ে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, তোমার কাছে থেকে খাও, ডান দিক থেকে খাও। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে খাও, ডান দিক দিয়ে খাও, তোমার কাছে থেকে খাও, এখান থেকে এখান থেকে এখান থেকে নিও না। এটা খাবার আদব না? কথা বলেন ঠিক কি না? খাবার আদব কি? ডান পাশে খাও, তোমার সামনে থেকে খাও, আর ডান হাতে খাও। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, এই সুন্নাহগুলো আমাদেরকে আদায় করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন। ডান হাতে খাওয়া কি? কথা বলেন। ডান হাতে খাওয়া সুন্নাহ। এই সুন্নাহর মধ্যে কল্যাণ বারাকা আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে নতুন কিছু ভদ্রলোক শিক্ষিত জ্বালাইছে, আছে না নাই? অনার্স মাস্টার্স পাস করছে, দাঁড়ায় দাঁড়ায় খায়। অনেক সময় যদি নিষেধ করা হয়, হুজুরকে দাও ধমক, কেরাহারা আধুনিক জমানার লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক। বাম হাতে খায়, পানি খায় বাম হাতে, আছে না নাই? আছে না নাই? বাম হাতে পানি খায়। পানি খাওয়ার সুন্নাত কয়টা? 6টা। কয়টা? 1 নম্বরে হলো, আপনি যখন পানি খাবেন সর্বপ্রথমে হলো আপনি দেখে খাবেন, এটা সুন্নাহ। ডান হাতে খাবেন, এটা সুন্নাহ। বসে খাবেন, এটা সুন্নাহ। 3 নিঃশ্বাসে খাবেন, এটা সুন্নাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর নামে খাবেন, এটা সুন্নাহ। খাওয়ার শেষে আবার আলহামদুলিল্লাহ বলবেন, দোয়া পড়বেন, এটা সুন্নাহ। পানি খাওয়ার মধ্যে শুধুমাত্র 1 গ্লাস পানি আপনি খাবেন, এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1টা নয়, 2টা নয়, 6টা সুন্নাত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। ওই শিক্ষিত মানুষগুলো বাম হাতে খায়। মাঝে মাঝে অনেক সময় দেখি চা বাম হাতে খায়, আছে না নাই? কেউ ভাই আছে না নাই? হুজুররা যদি একটু বলে, ভাই ডান হাতে খান, কয় ভাই আপনারা সব জায়গায় এরকম বাধা দেন, ব্যাপারটা কি? বাম হাতে খাইলে সমস্যাটা কি? না ভাই, ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান হাতে খান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডান হাতে খাওয়ার জন্য বলছে। কয় ডান হাতও তো হাত আর বাম হাতও তো হাত। হুজুর বুঝলাম না, আপনারা এরকম লাগাইছেন নাকি প্যাস? ডান হাতও তো হাত, বাম হাতও তো হাত। ডান হাতে খাইলে কি আর বাম হাতে খাইলে কি? তো এখন একজন হুজুর এরকম নিষেধ করছেন এক ভদ্রলোকলে। কয় ভাই আপনি চাটা খাইতেছেন, ডান হাতে খান। কই মিয়া, ডান হাতও হাত, বাম হাতও হাত, তাহলে আপনি ডান হাতে খাইলে বাম হাতে খাইলে সমস্যা কি? এটাও তো হাত, এটাও তো হাত, সমস্যা কি বলেন? তো এখন হুজুরে জিজ্ঞায়, কয় ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কি? কয় কেন, এটা আপনার দরকার কি? এটা আপনার দরকার কি? কয় আমি বিসিএস ক্যাডার। হুজুর মনে মনে বিসিএস ক্যাডার হইলে মনে হয় বাম হাতে খাইতে পারে নাকি? বিসিএস ক্যাডার হইলে বাম হাতে খাওয়া যায়? হুজুরে কয় আমি বিসিএস ক্যাডার। তো বিসিএস ক্যাডার হইলে কি বাম হাতে খাওয়া যায় নাকি? হুজুর কয় আপনি বিসিএস ক্যাডার না, আপনি এইটা কোনটা? হুজুরে কয় কি, আপনি বিসিএস ক্যাডার না, আপনি এইটা। ডান হাতের আঙ্গুল, বিদ্যা আঙ্গুলটা দেখাইছে খালি, কোনটা দেখাইছে বলেন তো? এই আঙ্গুলটায় কোনো সমস্যা আছে কি বলেন? এটা দ্বারা কি বোঝেন? খারাপ কিছু বোঝায়? হুজুরে কয় আপনি বিসিএস ক্যাডার না, আপনি এইটা। এখন বেচারা বিসিএস ক্যাডার গেছে, সেইটাই বেড়া মোল্লা তোরে সাইজ করবো আজকে। কয় ভাই আপনি চেতেন কেন? আপনি চেতেন কেন? ব্যাপারটা কি? আঙ্গুল এইটা জাগাইলে আপনি চেতেন না, এইটা আলগাইলে আপনি চেতেন না, তাহলে এইটা আলগাইলে আপনি চেতেন কেন? ব্যাপারটা কি? এই আঙ্গুল আলগাইলে আপনি চেতেন না, এইটা আলগাইলেও চেতেন না, এইটা আলগাইলেও চেতেন না, এইটা আলগাইলাম চেতলেন কেন? ব্যাপারটা কি? এখন আঙ্গুল, এটাও তো আঙ্গুল, এটাও তো আঙ্গুল, ব্যাপারটা কি? এইটা জাগাইলাম চেতলেন কেন? এই 2 আঙ্গুলের মধ্যে ডিফারেন্স আছে না নাই?
কথা বলেন। তাহলে ডান হাতে খাওয়া আর বাম হাতে খাওয়ার মধ্যেও ডিফারেন্স আছে না নাই? কথা বলেন ঠিক কি না? তাহলে হুজুরের এই এক্সাম্পলে বিসিএস ক্যাডার সোজা হয়ে গেছে। কি হয়ে গেছে? বিসিএস ক্যাডার কয়, জীবনে হুজুর অনেক লেখাপড়া করছি, কিন্তু আজকে আপনার এই যুক্তির সামনে আমি স্যালেন্ডার করতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ বলেন।